আমরা ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের 5 নম্বর অধ্যায় শক্তির ক্রিয়া, কার্য, ক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টারটি পড়ছিলাম। তো এর আগে আমরা কার্য অংশটি শেষ করেছি। আজকে আমরা চলে যাব 132 পাতায়। সেখানে আমরা আজকে পড়ব কি না, ক্ষমতা বা পাওয়ার কাকে বলে। ক্ষমতা বা পাওয়ার কাকে বলে। দেখো, সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলা হয়। সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলা হয়। মানে ক্ষমতা মানে হচ্ছে কার্য বাই সময়। ক্ষমতা মানে হচ্ছে কার্য বাই সময় বা সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে। দেখো, ক্ষমতার ইংলিশ হচ্ছে পাওয়ার, তাই ক্ষমতাকে পি চিহ্নটা দিয়ে লেখা হয়। ঠিক আছে, ক্ষমতার ইংলিশ পাওয়ার, তাই পি চিহ্নটা দিয়ে লেখা হয়। ক্ষমতার যে ফর্মুলাটা সেটা হচ্ছে ক্ষমতা সমান কার্য বাই সময়। ক্ষমতা সমান হচ্ছে কার্য বাই সময়। তার মানে একক সময়ে যে কার্য হয় বা কার্য করার হারকে ক্ষমতা বলে। একক সময়ে যে কার্য হয় বা কার্য করার হারকে ক্ষমতা বলে। ক্ষমতাকে পি দিয়ে লেখে, কার্যকে ডাব্লু দিয়ে লেখে, সময়কে টি দিয়ে লেখে। তাহলে পি সমান আমরা লিখতে পারি ডাব্লু বাই টি। এবার দেখো, যেহেতু কার্য ডাব্লুটাও স্কেলার রাশি আর সময় টিটাও স্কেলার রাশি, তাই ক্ষমতা পিটাও কি হবে না, স্কেলার রাশি হবে। কি বলছি আমরা, যে যেহেতু কার্য ডাব্লুটাও স্কেলার রাশি আবার সময় টিটাও স্কেলার রাশি, তাই ক্ষমতা পিটাও কি হবে না, স্কেলার রাশি হবে। এরপর আমাদেরকে যদি বলে যে ক্ষমতার সাথে বল ও বেগের কি সম্পর্ক। ক্ষমতার সাথে বল ও বেগের কি সম্পর্ক। দেখো, আমরা ক্ষমতা পি সমান লিখতে পারছি ডাব্লু বাই টি, কার্য বাই সময়। কার্য আমরা ফর্মুলা জানি বল ইন্টু সরণ, এফ ইন্টু এস বাই টি। এফটাকে আলাদা করে নিলাম, এস বাই টিটাকে রাখলাম ব্র্যাকেটের মধ্যে। এফ মানে হচ্ছে বল, এস মানে হচ্ছে সরণ, টি মানে হচ্ছে সময়, আর সরণ বাই সময় একে কি বলে, বেগ। তাহলে আমরা পেয়ে গেলাম ক্ষমতা সমান বল ইন্টু বেগ বা পি সমান এফ ভি। তাহলে ক্ষমতা পি সমান ডাব্লু বাই টি, কার্য বাই সময়। কার্য ডাব্লুকে লেখা হয় এফ এস বাই টি। এফটা রইল, এস বাই টিটাকে ব্র্যাকেটে রাখলাম। এফ মানে হচ্ছে বল, এস বাই টি মানে হচ্ছে সরণ বাই সময়। সরণ বাই সময়কে কি বলে, বেগ। তাহলে ক্ষমতা সমান চলে এলো বল ইন্টু বেগ বা পি সমান এফ ভি। পি সমান এফ ভি বা ক্ষমতা সমান বল ইন্টু বেগ। বল ও বেগের মান দেওয়া থাকলে দুটোকে গুণ করলে আমরা ক্ষমতা পাবো। এবার আমরা চলে আসবো, দেখো ক্ষমতার একক। ক্ষমতা সিজিএস একক কি হবে। ক্ষমতা পি সমান ডাব্লু বাই টি, কার্যের সিজিএস একক হচ্ছে আর্ক, সময় টি এর সিজিএস একক সেকেন্ড। তাহলে ক্ষমতা সিজিএস একক হয়ে গেল আর্ক বাই সেকেন্ড বা আর্ক পার সেকেন্ড। তাহলে ক্ষমতা সিজিএস একক কি করে পাচ্ছি, পি সমান ডাব্লু বাই টি, কার্য ডাব্লু, সিজিএস একক আর্ক, সময় টি এর সিজিএস একক সেকেন্ড। তাহলে ক্ষমতা পি এর সিজিএস একক হচ্ছে আর্ক বাই সেকেন্ড বা আর্ক পার সেকেন্ড। নেক্সট হচ্ছে ক্ষমতার এসআই একক। আবার পি সমান ডাব্লু বাই টি, কার্যের এসআই একক হচ্ছে জুল, সময় টি এর এসআই একক হচ্ছে সেকেন্ড। তাহলে ক্ষমতার এসআই একক হয়ে গেল জুল বাই সেকেন্ড বা জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ড এই এককটারই নাম হচ্ছে ওয়াট। ঠিক আছে, তাহলে ক্ষমতার এসআই একক আমরা পাচ্ছি পি সমান ডাব্লু বাই টি, ডাব্লুর এসআই একক জুল, টি এর এসআই একক সেকেন্ড। তাহলে ক্ষমতার এসআই একক হয়ে গেল জুল বাই সেকেন্ড বা জুল পার সেকেন্ড, এরই নাম হচ্ছে ওয়াট। ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট। ঠিক আছে, ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট। ওয়াট অর্থাৎ যে এককটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি ক্ষমতার, সেটা হচ্ছে ওয়াট। যেমন ধরো, আমরা যখন বাল্ব কিনতে যাই, ইলেকট্রিক বাল্ব, তখন বলি আমাদেরকে 60 ওয়াটের বাল্ব দিতে কিংবা 100 ওয়াটের বাল্ব দিতে। তো এই যে 60 ওয়াট বা 100 ওয়াট, ওটা হচ্ছে বাল্বটার ক্ষমতা। এবারে ক্ষমতার একটি বড় একক
বা ব্রিটিশ পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার, এইচপি দিয়ে লেখে। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট, এবং এই হর্স পাওয়ার এককটা ইঞ্জিন, বৈদ্যুতিক মোটর ইত্যাদির ক্ষমতাকে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে ক্ষমতার একটি বড় একক বা ব্রিটিশ পদ্ধতিতে ক্ষমতার এককের নাম হচ্ছে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার, এইচপি। হর্স পাওয়ারের সাথে ওয়াটের সম্পর্ক হচ্ছে 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। এটা ক্ষমতাটা বড় একক। ইঞ্জিন, বৈদ্যুতিক মোটর, পাম্প ইত্যাদির ক্ষমতাকে হর্স পাওয়ার এককে প্রকাশ করা হয়। ক্ষমতার মাত্রীয় সংকেত কি করে পাবো? ক্ষমতা P সমান W/T। W জায়গায় আমরা লিখতে পারি F ইন্টু এস বাই টি। F মানে বলের মাত্রা বা মাত্রীয় সংকেত হচ্ছে mL/-2, এস এর হচ্ছে L আর সময় T। তাহলে mL/L মানে কি L স্কোয়ার, আর T⁻², নিচে একটা T আছে, তাহলে T⁻² - 1 কত হয়ে গেল? mL² T⁻³ mL² T⁻³। তাহলে ক্ষমতার মাত্রীয় সংকেত P সমান W/T, W সমান Fs/T। F এর মাত্রা বা মাত্রীয় সংকেত mL/-2, স্মরণ S এর জন্য L, সময়ের জন্য T। তাহলে mL/L মানে কি L স্কোয়ার, আর T⁻² উপরে, নিচে আছে T, তাহলে T⁻² - 1 সমান কত চলে আসছে? mL² T⁻³। তাহলে ক্ষমতার মাত্রীয় সংকেত হয়ে গেল এটা, থার্ড ব্র্যাকেটে রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা আমরা চলে আসবো বইতে 133 পাতায়। দেখো সেখানে ক্ষমতার ধারণা বলে লিখেছে। তা আমরা যেটা বললাম যে ধরো আমরা বাল্ব কিনতে গেছি, আমরা বললাম যে আমাদেরকে হয় 60 ওয়াটের বাল্ব দিন কিংবা 100 ওয়াটের বাল্ব দিন। তাহলে 60 ওয়াটটা হচ্ছে কম ক্ষমতা সম্পন্ন, আর 100 ওয়াটটা হচ্ছে বেশি ক্ষমতা সম্পন্ন। তো বেশি ক্ষমতা সম্পন্ন বাল্ব কম ক্ষমতা সম্পন্ন বাল্বের তুলনায় বেশি আলো দেয়। আমরা জানি 60 ওয়াটের বাল্ব কম আলো দেয়, 100 ওয়াটের বাল্ব বেশি আলো দেয়। তাহলে যার ক্ষমতা বেশি সে আমাদেরকে বেশি আলো দেবে, তার উজ্জ্বলতা হবে বেশি। আবার বেশি ক্ষমতা সম্পন্ন পাখা মানে ফ্যান কম ক্ষমতা সম্পন্ন পাখার তুলনায় বেশি হাওয়া দেয়। ঠিক আছে, দেখবে তোমরা বাজারে ছোট ছোট মোটর কিনতে পাওয়া যায়, তো সেইগুলো দেখবে আস্তে আস্তে ঘুরে। আবার ফ্যানেও কিন্তু মোটর আছে, সেটা কিন্তু খুব স্পিডে ঘুরে। কারণটা কি? কারণ বাজারের ওই যে ছোটো মোটরগুলো যেগুলো আমরা বিভিন্ন কারণে আমরা নিয়ে আসি, তো তার ক্ষমতা হচ্ছে কম, তাই সেটা আস্তে আস্তে ঘোরে। আর ফ্যান, আমাদের ঘরের ফ্যান, সেখানেও মোটর আছে, তার ক্ষমতা অনেক বেশি, তার ফলে সেটা কিন্তু অনেক জোরে ঘোরে। ঠিক আছে, এরপরে দেখো 133 পাতা, এখানে গাণিতিক সমস্যার সমাধানে 1, 2, 3, 4 চারটে অঙ্ক দেওয়া আছে। এগুলো তোমরা ঘরে করবে ভালো করে। আমি 4-এর অঙ্কটা একটু এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো 4-এর অঙ্কটাতে কি দিয়েছে দেখো। 50 কেজি ভরের একজন বালক 5 সেকেন্ড একটি সিঁড়ির 20 ধাপ উঠল। 5 সেকেন্ডে একটা সিঁড়ির 20 ধাপ উঠল। তো প্রতিটি ধাপের উচ্চতা 30 সেমি হলে বালকটি কত ক্ষমতা প্রয়োগ করছে নির্ণয় করো। তার মানে একটা ছেলে সিঁড়িতে পরপর ধাপের উপর ধাপ উঠে যাচ্ছে, এরকম 20টা ধাপ ও উঠলো, তাহলে ওর একটা স্মরণ ঘটেছে। তো কতটা ক্ষমতা প্রয়োগ করেছে সেটা আমরা দেখব। তো আমরা জানি দেখো ক্ষমতা পি মানে হচ্ছে কার্য বাই সময়। ঠিক আছে, তার মানে হচ্ছে W/T, আর W সমান লিখতে পারি বল ইন্টু স্মরণ Fs/T। Fs/T। তো এখানে F মানে কি? ছেলেটা যে উঠছে তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে উঠছে, তাহলে এখানে F মানে হচ্ছে অভিকর্ষ বল কিংবা ছেলেটির ওজন, অর্থাৎ mg, ভর ইন্টু অভিকর্ষ যে ত্বরণ। তাহলে ক্ষমতা P সমান কার্য বাই সময়, W/T, W জায়গায় F ইন্টু S/T। এফটা যেটা বললাম যে ছেলেটিকে অভিকর্ষ বলের বিরুদ্ধে উঠতে হচ্ছে,
তাহলে এখানে এফ মানে হচ্ছে অভিকর্ষ বল কিংবা ছেলেটির ওজন, ওজন মানে হচ্ছে এম ইন্টু জি, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ছেলেটার ভর দেখো দেওয়া আছে 50 কেজি, তাহলে এম হচ্ছে 50 কেজি, অভিকর্ষীয় ত্বরণ জি সমান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআইতে। তাহলে এফ সমান এম জি, 50 ইন্টু 9.8, এককটা কী হবে নিউটন। তাহলে এফ এর জায়গাতে আমরা 50 ইন্টু 9.8 বস করিয়ে দিলাম। এবারে এস মানে হচ্ছে ছেলেটির মোট সরণ কতটা হবে। দেখো ছেলেটা 20টা ধাপ উঠলো আর এক একটা ধাপের উচ্চতা হচ্ছে 30 সেমি, তাহলে মোট সরণ কত হবে 30 ইন্টু 20। তাহলে একটা ধাপের উচ্চতা হচ্ছে 30 সেমি, তাহলে 20টা ধাপের উচ্চতা কত হবে 30 ইন্টু 20 সেমি। তার মানে হচ্ছে 600 সেমি, যেহেতু অঙ্কটা এসআইতে হচ্ছে তাহলে 600 সেমি মানে হচ্ছে কি 6 মিটার। আর কত সময় উঠছে এটা না 5 সেকেন্ড সময়। তাহলে সরণ এসের জায়গাতে 6 মিটার বসে গেল আর সময় টি এর জায়গাতে 5 সেকেন্ড বসে গেল। 50কে 5 দিয়ে ভাগ করলে 10, 9.8 ইন্টু 10 করলে 98 ইন্টু 6 করলে চলে আসছে 588 ওয়াট। তাহলে ছেলেটাকে ওই সিঁড়ির 20টা ধাপ উঠতে যে ক্ষমতাটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে 588 ওয়াট। ঠিক আছে, তো অঙ্ক যদি এসআই পদ্ধতিতে করতে হয় তাহলে আমাদেরকে কিন্তু সব এককগুলোকে এসআইতে নিয়ে চলে যেতে হবে, আর যদি সিজিএস পদ্ধতিতে করতে হয় তাহলে কিন্তু সব এককগুলোকে সিজিএসে রাখতে হবে। তাহলে কিন্তু একটা সিজিএস একটা এসআই এরকম একক রাখলে কিন্তু অঙ্কের উত্তর অবশ্যই ভুল আসবে, তো সেই দিকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখানে যেটা পড়লাম, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার সাথে বল ও বেগের কি সম্পর্ক, ক্ষমতা কি ধরনের রাশি, ক্ষমতা সিজিএস একক কি, এসআই একক কি, ক্ষমতার ব্যবহারিক একক কি, অশ্ব ক্ষমতা কাকে বলে, এই এককটি কোথায় প্রয়োগ করা হয়, ক্ষমতার মাত্রীয় সংকেত কি, আর 133 পাতাতে যে গাণিতিক সমস্যার সমাধানগুলো আছে সেগুলো তোমরা করবে। ঠিক আছে, তাহলে আমাদের কার্য ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটার এর আগে আমরা কার্যটা শেষ করেছি, আজকে আমাদের ক্ষমতাটাও শেষ হলো। ঠিক আছে, তাহলে কার্য ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটির কার্যটা শেষ হয়েছিল, ক্ষমতা অংশটাও শেষ হলো। এরপরে নেক্সট ক্লাসে আমরা শক্তি এই টপিকটা স্টার্ট করব। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি রইল। বেশ।